আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারত থেকে ছেড়ে দেওয়া পানি এবং বাংলাদেশের মুষলধারে বৃষ্টির কারণে বাংলাদেশের অসংখ্য জেলা কিন্তু আজ প্লাবিত। বিশেষ করে ফেনী, ছাগলনাইয়া, নোয়াখালী, পরশুরাম, কুমিল্লা, আখাউড়া এবং হবিগঞ্জ, সিলেট বিভাগের অসংখ্য জায়গা বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি অতিক্রম করছে। সঙ্গত কারণে মানুষের যে চলাফেরার জীবনযাত্রার মান কিন্তু অসহনীয় হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার, বিশেষ করে এই পাশে দুর্গত এলাকা খলাপাড়া, ইটনা, এই আরিয়ল, এই এলাকাগুলো কিন্তু মুষলধারে বৃষ্টিজনিত কারণে এই মুহূর্তে আমরা যে একটি রাস্তা, একমাত্র রাস্তা ছিল যে রাস্তাটা একটু সামনে কিন্তু ইন্ডিয়া, মাঝখান দিয়ে কিন্তু প্রচুর খড় স্রোতের কারণে কিন্তু রুটটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওপারের সাথে কিন্তু এপারের মানুষের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এত মুষলধারে বৃষ্টির কারণে এত স্রোত, বন্যার পানি, এই যে সমতল যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোতে এই খড় স্রোতের ধাক্কা লেগে বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে এবং মানুষের প্রয়োজনীয় ছোট ছোট করে তিলে তিলে গড়ে ওঠার স্বপ্নের অনেক কিছুই কিন্তু ঘরের মধ্যে থাকে। এই স্বপ্নের এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু বন্যার পানিতে ভেসে যাচ্ছে। এবং তারা শুধু একটা কথাই বলছে যে আমাদের 30 বছরের ভিতরে আমরা এই এলাকাতে এরকম ভয়াবহ বন্যা দেখি নাই। সুতরাং আমি দেশবাসীর কাছে আমি উদাত্ত আহ্বান করব, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকে আমরা আখাউড়াবাসীর পাশে এসে দাঁড়িয়েছি। আমি বিত্তশালী মানুষদের, প্রত্যেকটা জেলায় কিন্তু অনেক প্রভাবশালী এবং অনেক বিত্তশালী মানুষ থাকেন। আপনারা প্রত্যেকটা জেলার বিত্তশালী মানুষ যদি প্রত্যেকটা জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে যান, বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে যান, আমার মনে হয় তারা দীর্ঘ শ্বাস ফেলতে পারবে এবং তারা আশ্বাস পেতে পারে এবং তারা কিন্তু যে বন্যার যে আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু কিছু সময় জন্য হলেও কেটে উঠতে পারে। এবং আপনি জানেন যে ফেনীতে কিছু কিছু বাড়িতে পানি এক নিচতলা, উপরতলা, দোতলা পর্যন্ত পানি স্পর্শ করেছে এবং তারা সেখান থেকে রাতের বেলা নেটওয়ার্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং তারা এতটুকু বলছেন যে আমরা দোতলাতে অন্ধকারে আছি, আমাদের খাবারের প্রয়োজন নাই, আমাদেরকে আপনারা জীবনটাকে বাঁচান। এই জন্য আমি যারা স্পিড বোট আছে, যারা ইঞ্জিনের নৌকা আছে, বড় বড় নৌকাগুলো, আমি অনুরোধ করবো আপনারা সীমিত দামে মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে যান। এবং আমি এতটুকু বলবো, আজকে জানেন যে আমরা যখন ত্রাণ দিতে আসি অনেক মানুষ কিন্তু ফেসবুকে আমাদেরকে নিয়ে ট্রল করার চেষ্টা করে। আরে ভাই, ট্রল করলে পরে করেন, আপনি যদি সমালোচনা করেন পরে করেন, আগে মানুষের পাশে, বিপদের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, মানুষের বিপদে মানুষের কাছে আসুন। ফেসবুকে বন্যার পানি দেখা আর ওই বন্যার খরস্রোত বাস্তবে কিন্তু উপলব্ধি করা এক জিনিস না। মানুষ অনেক কষ্টে আছে ভাই, আপনারা সবাই বন্যার্থ মানুষের পাশে আসুন প্লিজ। আপনার যার যে তৌফিক আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।